আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে। ভিডিওটা আসলে নতুন না, অনেক পুরনো, অনেক দিন আগের একটা ভিডিও। আমি আসলে একটু অলস, যার কারণে আমি ভিডিও করেই সাথে সাথে এডিট করি না। এটা হচ্ছে বাড়িতে আমরা জানুয়ারিতে বাড়িতে গিয়েছিলাম তখনকার। তো আদ্ভিকের নতুন নতুন স্কুল হয়েছে, তার স্কুল শু কিনতে গিয়েছিলাম ওদিন। শুটা কিনে আমরা বাসায় চলে আসি, আর ওভাবে ক্লিপস নেওয়া হয় নাই, কারণ এর পরের দিন ভোরবেলা আমরা বাড়িতে যাব, মানে নড়াইল লোহাগড়ায় যাব। তো এই ভিডিওটুকু করে আমি আর ভিডিও ওই দিন বানাই নাই, আর কিছু আমার ধারণ করা হয় নাই ব্যস্ততার কারণে। মানে গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম। এই তো জুতা কিনে খুবই উচ্ছ্বাস। আনহা আদ্ভিক দুই ভাই বোনেরই দুজনেরই শু কিনেছি, দুজনকে নিয়ে গিয়েছিলাম। তো তারপরেই আমরা বাড়িতে চলে যাই ভোরবেলা, পরের দিন ভোরবেলা। এই যে অলরেডি আমরা চলেও এসেছি বাড়িতে। বাড়ি মানেই তো আসলে আনন্দ, বাড়ি মানেই মজা, আর বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে বাড়িতে। আমি না যেতে চাইলেও ওদের কারণে, বাচ্চাদের কারণে এখন বাড়িতে যেতেই হয়, বিশেষ করে ঈদ বা ডিসেম্বর জানুয়ারিতে ওদের বাড়িতে নিতেই হবে, কারণ ওরা আসলে সব কাজিন একসাথে হয়, ওটা ওদের জন্য অনেক আনন্দের। আর আমি মনে করি এটা বেস্ট, বাড়িতে আসলে যেতেই হয়, যাওয়া উচিত। বাড়ির সাথে সম্পর্কটা ভালো রাখা অনেক জরুরি, কারণ ঢাকার বাইরের জীবনটা তো আসলেই আনন্দের, মজার। ফ্রেশ বাতাস, সব কিছুই ফ্রেশ, মানুষগুলোও ভালো, আর নিজের দেশের মানুষ অবশ্যই ভালো। হুট করে প্ল্যানে আসলে জানুয়ারিতে বাড়িতে যাওয়া হয়েছিল। মেনলি আমাদের পাশের বাড়ির খালাম্মা হঠাৎ করে অনেক সিক হয়ে গিয়েছিলেন, যার কারণে আমি মূলত খালাম্মাকে দেখার জন্যই বাড়িতে গিয়েছিলাম। মানে তার বাচ্চাদের ইচ্ছা ছিল, আর আমার ইচ্ছা ছিল হচ্ছে আমার খালাম্মাকে দেখতে যাওয়া। ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির খালাম্মা। আমার জন্মই হয়েছে মোটামুটি আমার খালাম্মার হাতে। জন্মই শুধু না, জন্ম থেকে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, খালাম্মার অনেক আদরেই বড় হয়েছি। খালাম্মা আমাদের জন্য লাল চা করেছিল। খালাম্মা করে নাই, সীমা করেছিল, খালাম্মার ছোট মেয়ে। খুব মজার ছিল লাল চাটা। আর দুপুরবেলা আবার খালাম্মার জন্য তার মেয়েরা নানান রকমের ছোট মাছ তরকারি করে দিয়েছে, সেটা আবার আমাকেও পাঠিয়ে দিয়েছিলেন খালাম্মা। তারপর সন্ধ্যার দিকে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু বাইরে গেলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ওই দিন আবার আমাদের ইলমি বুড়ির বার্থডে ছিল। তো এই যে ইলমি বুড়িকে নিয়েই, মূলত ইলমি বুড়িকে ট্রিট দিতেই আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমাদের লোহাগড়ার এই রেস্টুরেন্টটা মাশাল্লাহ ভালো, সব কিছুই ভালো, এখানকার খাবারগুলাও খুবই টেস্টি। তবে ওরা সার্ভ করতে একটু সময় নেয়, প্রিপেয়ার করতে একটু সময় লাগে, খাবার প্রিপারেশনে ওদের টাইমটা বেশি যায়, বাট ভালো খাবার, টেস্টি, এবং সব কিছুই ভালো লাগে। ওখানকার পরিবেশটাও সুন্দর। একটা মফস্বল এরিয়ায় রেস্টুরেন্টটা, মফস্বল এরিয়া অনুযায়ী বেটার, এবং ওদের খাবারগুলো ভালো এবং খুব চলে, প্রচুর লোকের আসা যাওয়া, মানে প্রচুর ভিড় হয় ওখানে, বেশ জমজমাট একটা এনভায়রনমেন্ট। খাবারগুলো তো দেখছেনই, খাবারগুলো দেখতেও সুন্দর আর টেস্টি অবশ্যই। আসলে বাড়িতে যেতে হয়, বাড়িতে যাওয়াটা খুব জরুরি। বাচ্চারা এই যে কাজিনদের সাথে ওদের যে মিট হয়, ওরা একসাথে সময় স্পেন্ড করে, এটা তো অনেক জরুরি। তো যাই হোক, আমরা বাড়িতে চলে আসি ইলমি বুড়ির আবার বার্থডে দেখে। আনহা এবং অরুষাও ইলমির জন্য একটা সারপ্রাইজ কেক কাটিংয়ের ব্যবস্থা করেছে, এজন্য রুপিতা সাজিয়ে দিল ওকে। আর এই তো আমরা ওরা বাইরে, এই ঠান্ডার মধ্যে ওরা বাইরেই কেক কাটবে। এই যে আদ্ভিকের কাজে ব্যস্ত, সময় নাই কথা বলার। আর এই যে ইলমে বুড়িকে ওরা বাইরে, আনহার অরুষা এই ডেকোরেশনটা করেছে, ওকে বাইরে কেক কাটাবে। এটাই তো আনন্দ, ছোটোবেলার আনন্দ তো আসলে এই, কাজিনরা একসাথে হবে, আনন্দ করবে, এভাবেই বেড়ে উঠবে, এভাবে ওদের বন্ডিং তৈরি হবে। এবং এই বন্ডিংটা অনেক জরুরি। ভাই বোন, কাজিন, এগুলা মানে এই বন্ডিং যাদের নাই, বড়পা শীতে জুবুথুবু হয়েছে, মানে এই বন্ডিং আসলে যাদের মধ্যে নাই তারা এটা বুঝবেও না। কিন্তু আমাদের মধ্যে মাশাল্লাহ, আমার কাজিনদের সাথেও আমাদের ভালো সম্পর্ক ছিল, আছে। আমার নানা বাড়ির সবাই, আমার অনেক কাজিন মাশাল্লাহ, আমরা ভালো রিলেশনে আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা চাই আমাদের বাচ্চারা ওইভাবে থাকুক, ওদের ভালো রিলেশন থাকুক। আর এই তো কেক কাটিং শেষ করে আমরা রাত্রের খাবারের আয়োজন ছিল এগুলা।
দেশি সব খাবার। এটা ছিল দেশি মুরগি, দেশের খাবার তো অবশ্যই মজা। আর এটা ছিল রসের ক্ষীর, এটা পায়েস না, এটা হচ্ছে ক্ষীর, নরম নারকেল দিয়ে করা ক্ষীর। আর এই তো ভিজানো পিঠা, শীতের বৈশিষ্ট্য আর কি, শীতের কী বলে, প্রধান আকর্ষণই তো এই দুইটা জিনিস আমাদের কাছে অন্তত। তো এই তো রাত্রে শেষ, এটা হচ্ছে পরের দিন সকাল। আমাদের লোহাগড়ার বুকে এখন ট্রেন চলে, যা আমাদের কখনো স্বপ্নেও আমরা আসলে ভাবি নাই, সেটা এখন ঘটছে। তো যাই হোক, পরের দিন ভোরবেলা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে ট্রেন দেখতে। বাহ, মানে দেখে যে কি শান্তি লাগছিল। মানে কত ট্রেনই তো আসলে দেখেছি, বা এটা কিছুই না, কিন্তু এই ট্রেনটা দেখে এত ভালো লাগছিল যে আমাদের লোহাগড়া দিয়ে এখন ট্রেন যাচ্ছে বেনাপোল টু ঢাকা, ঢাকা টু খুলনা, যশোর বা আমাদের লোহাগড়া। এটা অনেক আনন্দের। তারপরে আমরা হাঁটাহাঁটি করে আবার হাঁটতে হাঁটতে সকালের নাস্তাটা আমরা বাইরেই খেয়েছি, খেয়ে তারপরে এই যে বাড়িতে চলে আসছি। আর এই যে সকালের দৃশ্য, গ্রামের দৃশ্য, সকালের দৃশ্য, শীতকালের দৃশ্য, এগুলো তো অদ্ভুত। আর এই তো বাড়ির ছাদে চলে আসছি, মানে বাড়িতে এসে সরাসরি ছাদে, কারণ শীতে বাড়িতে গেলে ভিটামিন ডি খাবো না এটা তো হয় না। আমি খুবই রোদ্রে বসি, আমার পছন্দ করি এটা। তো সকালবেলার চাটা আমরা ওখানে বসেই খেয়েছি, বাইরে থেকে খেয়ে এসেছি, আবার বাড়িতে এসেও চা খেলাম। আর এই যে আমার দাদা ছাদে সবজি বাগান করছে, এখনও গোছগাছ মানে সাজুগুজু পরিপাটি হয়নি, জাস্ট ও করছে। একটু এলোমেলো হয়েই রেখেছে সব, পরে সব ঠিকঠাক করে সাজিয়ে রাখবে। মাশাল্লাহ, গাছগুলো সুন্দর তাজা হয়েছে, বেশ ঝরঝরা তাজা দেখতে, প্রাণ ভরে যাওয়ার মতো। ফুলও এসেছিল তখন, এই যে টমেটো গাছের ফুল, এবং অলরেডি এগুলো ধরছে। আমি যখন গিয়েছিলাম ওই টাইমটাতে এই যে মরিচ গাছেও ফুল হয়েছে, এগুলো দেখে অনেক ভালো লাগছিল। মানে তাজা তাজা অনেকগুলো লাউ গাছ হয়েছে, বেগুন গাছ হয়তো এতদিনে ধরছেও। ওগুলো মজার বিষয়, যে একটু ছবিও তুলেছিলাম সবজির বাগানে বসে। তারপরে আমরা রোদ খেলাম, বাচ্চাদেরকে নিয়েই রোদ খেয়েছি, সবাইকে টেনে নিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে আমরা শুয়েও ছিলাম, রোদ খেতে খেতে শুয়েও পড়েছিলাম। আর এটা হচ্ছে আমার খালাম্মার বাড়ি, ওই যে দেখা যাচ্ছে ওটা সীমার বাড়ি। আর এই তো বাড়ি যখন যাই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আর ছোটোবেলার সব স্মৃতি মানে মনে করি, এগুলো খুব নস্টালজিক আসলে। যাই হোক, তারপরে আমার দুই ছেলে তার বড় মামার সাথে বাইরে যাবে বায়না করেছে, বাইকে চড়ে তারা বাইরে যেতে খুব পছন্দ করে। বাড়িতে গেলে বাজারে যাই, তারপরে মিষ্টি খায় তারা। আর এই যে আমার খালাম্মা আবার পরের দিন অসুস্থ থেকেও আমার জন্য পিঠা বানিয়েছে, তার খালাম্মার মেয়েদের নিয়েই বানিয়েছে। এই যে পিঠাগুলো পাঠিয়েছে, মার্শাল্লাহ, আমি কত আনন্দ, কত ভালো লেগেছিল। মানুষের ভালোবাসা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা সেটা পাই, জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপর রবিতা, আমি, অলিদ আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। তারপর রাস্তার মধ্যে সিঙ্গারা কিনে খেয়েছি, মজা। তারপরে যে আমরা মধুমতি নদী দেখতে এসেছিলাম কালনার ঘাটে। পানিগুলোকে অদ্ভুত, পুরা মনে হচ্ছিল যেন সমুদ্রে এসেছি। আকাশটা নীল, পানিটাও নীল, কি অদ্ভুত কম্বিনেশন, এবং কি সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। ওখানে তো আমার মনে হচ্ছিল ওখানে গোসল করি, অনেক মানুষ গোসল করছিল। তো আমরা ওখানেই ডিসিশন নিই রুপিতা আর আমি যে আমরা কালকে তাহলে গোসল করতে আসব। এবং যে কথা সেই কাজ, আমরা গিয়েছিলামও মানে এই ঘাটে না, আমরা আরেকটা ঘাটে গিয়েছিলাম। কি অদ্ভুত সুন্দর না পানিগুলা, পানিটাও সুন্দর, আকাশটাও সুন্দর। তারপর আমরা বাড়িতে চলে আসি। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আয়োজন ছিল ওই দিন, যেহেতু শুক্রবার ছিল, আর আমাদের ইলমি বুড়ির বার্থডে উপলক্ষে একটু রান্নাবান্না বেশি হয়েছিল। এই তো সবাই মিলে খাওয়া দাওয়া, দাদা আছে, যে আমার হাজব্যান্ড আছে, আমরা সবাই মোটামুটি খাওয়া যার যার মতো যে যেখানে পেরেছে বসেছে, খেয়ে নিয়েছে। এই যে আমাদের বাচ্চারা, তারাও মানে এই যে কাজিনরা একসাথে, এই যে বন্ডিং, এই যে ভালোবাসা, এই মুহূর্তগুলোতে আসলে বেঁচে থাকার আনন্দটাই তো এখানে। একা বেঁচে থাকার মধ্যে তো আসলে কোনো আনন্দ নেই। অনেকেই আসলে একা থাকতে পছন্দ করেন এবং তারা তাদের নেক্সট জেনারেশনকে ওভাবে গড়ে তোলেন, বাট আমরা আসলে এটা সাপোর্ট করি না, কারণ আমরা অনেক কাজিন
ছিলাম আলহামদুলিল্লাহ, বা আছি এখন। এখন সবাই বড় হয়ে দূরে দূরে, অনেক দূরে সরে গিয়েছে, অনেকে বিদেশে চলে গিয়েছেন, ম্যাক্সিমামই বিদেশে থাকেন। তো আমাদের এখন দেখা সাক্ষাৎ কম হয়, বাট ওদের মধ্যে যেন এগুলা এভাবেই ওরা বেড়ে ওঠে, এটা আমরা চাই। সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি। আমাদের বাড়ির বিশেষ লো মানে বিশেষ পাহারাদার এরা। আমাদের এই টমি অনেক বছর, আমি বলতে পারবো না, তবে অ্যারাউন্ড 13 এরকম হবে, 13-14 ইয়ার্স ধরে আমাদের বাড়িতে এরা আছে। প্রতি বছর অনেকগুলো করে বাচ্চা দেয়, ওগুলো আসলে ফেলে দেওয়া হয়, এত বাচ্চা তো রাখা সম্ভব না। এটা হচ্ছে নেক্সট আরেকটা দিনের সকাল, যথারীতি আমি ছাদে বসি। তারপরে এই দিন আমরা হচ্ছে গোসল করতে গিয়েছিলাম মধুমতিতে। আমার বড় ভাবি প্রাইমারির টিচার, ভাবি বলেছিল ওনার স্কুলের পাশে ঘাটটা ভালো, আমরা ওখানে গোসল করতে যেন আমরা যাই। তো ভাবির কথা মতো আমরা সেখানে গিয়েছিলাম, আর ভাবির কলিগরা মিলে আমরা যাব বলে আমাদের জন্য ওনারা ব্যাপক আয়োজন করেছেন। ওনারা দুপুরে আমাদের খাওয়াবে বলে খিচুড়ি রান্না করেছেন, ডিম ভাজি করেছেন, স্কুলেই এগুলা করেছেন। মানে এটা আসলে অনেক বিব্রত বোধ হয়, মানুষ এত কষ্ট করলে আমাদের জন্য একটু লজ্জাও লাগে, মানুষকে এত কষ্ট দেওয়া। ওনারা নিজে থেকেই করেছেন এবং আনন্দ নিয়েই করেছেন, অবশ্যই এটা আমাদের জন্য সম্মানের, অবশ্যই, এবং আনন্দের, সম্মানের দুইটাই। তো আমরা আসলে গোসল করতে গিয়েছি মেনলি। তো বাচ্চারা ওভাবে কেউ খেতে চাচ্ছিল না, আমরা একটু নিয়েছি, টুকটাক খেয়েছি। মাশাআল্লাহ ওনাদের রান্নাও মজা ছিল, ডিম ভাজি করেছেন, খিচুড়ি, স্যালাদ, যা করা যায় কুক এনেছে। বাচ্চাদের জন্য কেক, চকলেটস অনেক কিছু এনে রেখেছেন। এটা তো আসলে এই আন্তরিকতাগুলো তো আসলে এই আপন মানুষজন ছাড়া এবং দেশের মানুষের কাছ থেকেই এই ভালোবাসাগুলো পাওয়া যায়। এই ভালোবাসাগুলাই মানুষকে মানুষের প্রতি ভালোবাসা জন্ম দেয় বা মানুষের বন্ডিং তৈরি করে। তো যাই হোক, ওখানে আমরা খাওয়া দাওয়া একটু করেছি, তারপরে আমরা গোসল করতে যে নদীতে চলে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা যে পানিতেও নামছি, আনহা করে নাই, আনহা ভিজতে পছন্দ করছিল না। আর যেহেতু শীত, পানি অনেক ঠান্ডা ছিল, কষ্ট হয়েছে ঠান্ডার জন্য, বাট আনন্দটা অনেক হয়েছে। আর খুব ছোটোবেলায় মধুমতি নদীতে গোসল করেছিলাম আমার বড় খালার বাড়িতে যেয়ে, আর এই বড়বেলায় এই প্রথম। আর এই যে আমরা সবাই একসাথে ছবি তুললাম, এটা হচ্ছে আমার বন্ধু, ছোটোবেলার, আমরা প্রাইমারি থেকে একসাথে পড়েছি, আমার ভাবির এখন সে কলিগ। বন্ধুর সাথে এত বছর পরে, মানে হাই স্কুল বা কলেজের পরে আর আসলে দেখা হয় নাই। তো এই তো আমার ভিডিও শেষ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।